তারা কথা দিয়েছিল, প্রত্যয় ঘোষণা করেছিল 3 তারিখের যে বোর্ড মিটিং বসবে সেখানে আমাদের চাকরি পুনর্বহাল করা হবে। কিন্তু তারা আমাদেরকে মূলার ঝুলি কলার ঝুলি ঝুলিয়ে রেখে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ইবনে সিনা ছাড়া বাংলাদেশে দ্বিতীয় কোনো ওষুধ কোম্পানি লোক নাই, এত পরিমাণে তারা যে ঋণগ্রস্ত। ভুল পলিসির কারণে অসংখ্য ভাইয়ের আর্থিক সমস্যা হয়, এই যার কারণে আমাদের অনেকের চাকরি চলে যায়। আন্ডাররেট তৈরি করছেন আপনারাই মনে করেন ওদের উপর চাপ দিতেছেন, সবকিছু আপনারাই করতেছেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা তো ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবে। তারা কোনো কিছু না করে, কোনো নোটিশ না দিয়ে, কোনো কিছু না বলে আমাদের ভাইদের চাকরি, আমার হাজব্যান্ডের চাকরি নিয়ে নিছে। বিগত ডিসেম্বর মাস থেকে 4 মাস আমাদের কোনো স্যালারি দেয় নাই। রোজার মধ্যে আমাদের চাকরি তারা কেড়ে নিয়েছে। তখন আমরা তারা চাকরি টাকা দেয় না সমস্যা নাই, কেটে নিতেছে, আমাদের ঋণ শেষ হইতেছে, এটা হচ্ছে বড় কথা। কিন্তু চাকরিটা কেন নিবে? চাকরিটা নিবে কেন? আমাদের অন্যায়টা কোথায়? আন্ডাররেট তৈরি করছেন আপনারাই মনে করেন ওদের উপর চাপ দিতেছেন, সবকিছু আপনারাই করতেছেন। আমাদের বিগত সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে অন্যায়ভাবে অবিচার করে আমাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা এর কারণ জানার জন্যে এবং আমরা বারবার চিঠি দিয়েছি, বারবার তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। আমরা অবশেষে বাধ্য হয়ে আমাদের দাবি আদায়ে আমরা আমৃত্যু অনশন কর্মসূচি ঘোষণা করি। আমরা যখন আমৃত্যু কর্মসূচি, আমাদের চাকরি স্বপদের সুসম্মানে পুনর্বহালের জন্য অনশন কর্মসূচি ঘোষণা করি, তারা আমাদেরকে বিভিন্ন পায়তারা করে বিভিন্নভাবে চাকরি পুনর্বহালের প্রত্যয় ব্যক্ত করে তারা একাধিকবার আমাদের সাথে মুনাফিকি আচরণ করেছেন। আমরা 30 তারিখ সারাদিন ছিলাম, সন্ধ্যায় আমাদেরকে এসে তারা বিনয়ের সাথে অনুরোধ করে আমাদের এখানে তারা কথা দিয়েছিল, প্রত্যয় ঘোষণা করেছিল 3 তারিখের যে বোর্ড মিটিং বসবে সেখানে আমাদের চাকরি পুনর্বহাল করা হবে। কিন্তু তারা আমাদেরকে মূলার ঝুলি কলার ঝুলি ঝুলিয়ে রেখে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা তাদের উপর, তারা সকালে এক কথা বলে, সন্ধ্যায় আরেক কথা বলে, সকালে এক সিদ্ধান্ত, বিকালে আরেক সিদ্ধান্ত। আমরা ফিল্ড ফোর্সের সকল 2400 ভাই তাদের উপর কোনো বিশ্বাস রাখতে পারি না, কারণ তারা মিথ্যায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। 2500 এমপিও ম্যানেজার প্রায় 200 থেকে 300 কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে। বিরল ঘটনা। ইবনে সিনা ছাড়া বাংলাদেশে দ্বিতীয় কোনো ওষুধ কোম্পানি লোক নাই, এত পরিমাণে তারা যে ঋণগ্রস্ত। আমরা মীর কাসেম আলী সাহেবের প্রতিষ্ঠান, যে মানবতার কল্যাণের জন্য এই প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, এখানে ইমানের সাথে ইনসাফের সাথে আমরা চাকরি করব, দিনে দিবাদ করব। সেখানে আমরা সুদের উপর টাকা নিয়ে জমিন বিক্রি করে, গরু গৃহপালিত পশু বিক্রি করে, ঋণগ্রস্ত হয়ে আমরা স্ত্রী গহনা বিক্রি করে আমরা কোম্পানির টাকা ক্লোজিং করা লাগে, কোম্পানির 100% রিসিভ করা লাগে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাদের চাকরি যাওয়ার একটি কারণ হচ্ছে মার্কেটে হচ্ছে 23 এবং 24-এর পলিসি। 23 এবং 24-এর পলিসি ছিল কোম্পানির একটি ভুল পলিসি। এই ভুল পলিসির কারণে অসংখ্য ভাইয়ের আর্থিক সমস্যা হয়, এই যার কারণে আমাদের অনেকের চাকরি চলে যায় এবং চাকরিচ্যুত হয়। আমরা এই জন্যেই মিডিয়ার সামনে আপনাদেরকে বলতে চাই যে আমাদের ভাইদেরকে বর্তমান সময়ে সার্কুলার আকারে আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে।